দেশে কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যে কোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকার প্রধান বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতির দেশ গড়বে তার সরকার। ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব। স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, যে কোনোভাবে দুর্নীতি দূর করতেও বদ্ধপরিকর সরকার। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল জানিয়ে সরকার প্রধান বলেন, 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকেই লুট হয়েছে 3 লাখ কোটি টাকা। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান তারেক রহমান। বলেন, সামনের দিনে স্বৈরাচার রুখতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নও জরুরি। আমরা জুলাই সনদ যেটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, সরকারি প্রণোদনার সব কার্ড একটি সর্বজনীন কার্ডের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী। 1300 বাচ্চা পড়ে, কিন্তু তাদের কোনো মা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।